আচ্ছা দেখো, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ম্যাথামেটিক্স অনার্সের, হ্যাঁ, যেটা ছাড়া ম্যাথামেটিক্স অনার্স কমপ্লিট কোনোদিনই সম্ভব নয়। এটা হচ্ছে গ্রুপ থিওরি। ঠিক আছে, গ্রুপ থিওরি স্টার্ট করব। খুব ইন্টারেস্টিং গ্রুপ থিওরি, হ্যাঁ, একটু বুঝে পড়তে হবে, খুব ভালো লাগবে গ্রুপ থিওরিটা, বেশ মজাদার টপিকটা। ঠিক আছে, তো গ্রুপ থিওরি স্টার্ট করার আগে সব থেকে আগে আমরা একটা জিনিস যেটা শিখব, যে গ্রুপ থিওরি সব থেকে আগে গ্রুপ থিওরির যেটা সব থেকে বেশি কাজে লাগবে আমাদের, হ্যাঁ, মানে জিনিসটা আমাদেরকে একবার বুঝে নিতে হবে গ্রুপ থিওরিতে। তো সেই জিনিসটা বলার আগে, সমস্ত কিছু বলার আগে একবার আমরা ফাংশানের ডেফিনেশনটা আমরা একবার রিভাইজ করে নেব। কারণ গ্রুপ থিওরিতে এই ফাংশানের ডেফিনেশনটা আমাদের হয়তো গ্রুপ থিওরি ফাংশনটা গ্রুপ থিওরির পার্ট নয়, হ্যাঁ, কিন্তু কাজে লাগবে। পরপর আসছে একের পর এক। ফাংশানের ডেফিনেশন কি? ফাংশানের ডেফিনেশন হচ্ছে লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি টু নন এমটি সেটস। বি টু নন এমটি সেটস, ঠিক আছে, এ এবং বি দুটো নন এমটি সেটস। এ রুল অফ করসপন্ডেন্স, if maps A to B is said to be a function, is said, একটা রুল অফ করসপন্ডেন্স, এ এবং বি এর মধ্যে একটা রুল অফ করসপন্ডেন্স, একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা থাকবে এ এবং বি, সেটাকে এফ ম্যাপস এ টু বি দিয়ে আমরা ডিনোট করব। is said to be a function if for each element, each, এই ইচটাকে আন্ডারলাইন করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। for each element capital A in B, for each element capital A, sorry, for each element in capital A, for each element in capital A there exists a unique element. For each element ছোট হাতের a in capital A there exists a unique element ছোট হাতের b in capital B such that f of a equals to b. এইটা হচ্ছে আমাদের ম্যাপিং এর বা ফাংশনের ডেফিনেশন। তো অ্যাকচুয়ালি বলতে কি চাইছে, এ এবং বি দুটো নন এমটি সেট, তাহলে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক বা একটা রিলেশন, সেই রিলেশনটাকে ম্যাপিং বলবো। কি রিলেশনটা? ফর ইচ এলিমেন্ট ইন এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এই যে ইচ, তোমাদেরকে ইন্টারভিউতে, যে কোনো ইন্টারভিউয়ে সব থেকে বেশি এই ম্যাপিংয়ের ডেফিনেশন জানতে চায় স্টুডেন্টদের কাছে। ঠিক আছে, সব থেকে বেশি স্টুডেন্টদের কাছে ম্যাপিংয়ের ডেফিনেশন জানতে চায়, কারণ স্টুডেন্টরা এই ইচ আর ইউনিক এই দুটো জায়গা গুলিয়ে ফেলে, অনেকে ইচ আর ইউনিক বলতেও পারে না। তো কি বলছে? ফর ইচ এলিমেন্ট ছোট হাতের এ ইন ক্যাপিটাল এ, হ্যাঁ, প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর জন্য দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট ইন বি, মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা ইউনিক এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। মানে এ সেটের এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট, মানে এ সেটে কোনো এলিমেন্ট খালি থাকবে না। এ সেট এইটাকে যদি আমি এ নাম দিই আর এইটাকে যদি আমি বি নাম দিই, তাহলে এ সেটে যত এলিমেন্টই থাকুক না কেন, কোনো এলিমেন্ট খালি থাকবে না, কোনো এক্সট্রা এলিমেন্ট এ সেটে থাকবে না। এ সেটে প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। এটাকেই বলা হচ্ছে ম্যাপিং, ইউনিক। ঠিক আছে, এটা ডেফিনেশনটাকে উল্টো দিক থেকে যদি বলা যায় না, তাহলে আরও বেশি পরিষ্কার হয়। ডেফিনেশনটাকে নাবাচক দিক থেকে বললে স্টুডেন্টদের কাছে বেশি পরিষ্কার হয়। এটাকে নাবাচক দিক থেকে যদি আমি বলি, তাহলে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে, যে ইচ এলিমেন্ট ইন ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড না হয়, তাহলে সেটা ম্যাপিং নয়। ঠিক আছে, তার মানে আমি কি পাবো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড।
এইবার যদি আমি এই দেখো এখানে এই ছবিটা এঁকেছি এইরকম, দেখো এ সেটের এখানে আমি যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড। কিন্তু আমি যদি এই ছবিটাকেই এটাকে এ বলি আর এইটাকে যদি আমি বি বলি, এটাকে যদি আমি এ বলি আর এইটাকে যদি আমি বি বলি, তাহলে এইরকম যদি করি এটা যদি করি, না উল্টো হলো, সরি এটা ভুল হলো, এটাকে আমি নাম দিলাম এ আর এটাকে নাম দিলাম বি। যে আমি কি করব, এইটা এরকম যদি করি, তাহলে এ সেটের একটা এলিমেন্ট বি সেটের কি হচ্ছে, কোনো নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে, অনেকগুলো এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেশনটা কি হয়ে যাচ্ছে, ওই ডেফিনেশনটাকে ভায়োলেট করছে। ঠিক আছে, তো এই জন্য ম্যাপিংয়ের ডেফিনেশন কি হচ্ছে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড থাকবে, সেটাকেই বলা হবে ম্যাপিং। তো ম্যাপিংয়ের ডেফিনেশন তোমরা জানো, তবুও একবার বললাম, কারণ আমরা এরপরে একটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন বলবো, যেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন। সেখানে আমরা সেটা হচ্ছে ম্যাপিংয়ের ডেফিনেশনটা আমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো এই হচ্ছে আমাদের ম্যাপিংয়ের ডেফিনেশন। ম্যাপিংয়ের ডেফিনেশনটা ভালো করে আরেকবার তোমরা যদি দরকার হয় ভালো করে একটু পড়ে নেবে ম্যাপিংয়ের ডেফিনেশন। ঠিক আছে, ইচ এলিমেন্ট অফ এ দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট ইন বি। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। তো ম্যাপিংয়ের ডেফিনেশন, আমি ম্যাপিংয়ের ডেফিনেশানে খুব বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট একবার রিভাইজ দিয়ে নিলাম, কারণ আমাদের এবার যে ডেফিনেশনটা বলবো বাইনারি অপারেশন, সেখানে আমাদের লাগবে ম্যাপিংয়ের ডেফিনেশন। আমি ম্যাপিং যখন পড়িয়েছি, হ্যাঁ ম্যাপিং সেট রিলেশন ম্যাপিং, সেখানে ডিটেলস তোমাদের ম্যাপিংয়ের ডেফিনেশন সম্পর্কে আমি আরও এক্সপ্লেন করে দিয়েছি। তো এইবার লক্ষ্য করো কি হচ্ছে নেক্সট, আমাদের যেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন অর অপারেশন। অপারেশনও বলা হয়, কম্পোজিশনও বলা হয়, বাইনারি অপারেশন অথবা বাইনারি কম্পোজিশন। এই বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন হচ্ছে গ্রুপ থিওরির মেন টপিক, মানে মেন জিনিস। এটা ছাড়া গ্রুপ থিওরি আমাদের সম্ভবই না। তো কি বলছে, লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি সেট, লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি সেট। এস একটা নন এমটি সেট, ঠিক আছে। এ ফাংশন এফ ম্যাপস এস ক্রস এস টু এস is said to be a binary operation, binary composition, ব্র্যাকেটে লেখো or operation on S। এই হচ্ছে ছোট্ট একটা ডেফিনেশন, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এস একটা নন এমটি সেট, এস একটা নন এমটি সেট এস একটা নন এমটি সেট, এ ফাংশন এফ ম্যাপস এস ক্রস এস টু এস, এস ক্রস এস থেকে এসে যে ফাংশনটা তৈরি হবে ইজ সেড টু বি অথবা ইজ কল্ড এ বাইনারি কম্পোজিশন অর বাইনারি অপারেশন। ঠিক আছে, তার মানে আমার কি দেওয়া আছে দেখো, এখানে ডেফিনেশনটা ছোট্ট করে বলা আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। ফাংশনটা কেমন হবে, আমি এই যে সেটটা নেব, এই সেটের এলিমেন্টগুলো কেমন হবে, এখানে এস ক্রস এস, আর এখানে যেটা হবে সেটা কি এস, এস ক্রস এস, এখানে হবে এস, এখানে যে ফাংশনটা পাবো আমি, এখানে একটা রিলেশন তৈরি হবে এফ। তাহলে এস ক্রস এস, এস ক্রস এস যেহেতু আমাদের বলে দিয়েছে, তাহলে এস ক্রস এস, আমি যে সেট এস ক্রস এস কার্টেশিয়ান প্রোডাক্ট আকারে বলে দেওয়া আছে, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টের রিলেশন যখন পড়ি, সেট যখন পড়ি আমরা, তখন আমরা এটা পড়েছি কার্টেশিয়ান প্রোডাক্টের এলিমেন্টগুলো কেমন থাকে। কার্টেশিয়ান প্রোডাক্টের এলিমেন্টগুলো সবসময় অর্ডার পেয়ার আকারে থাকে। তার মানে এখানে কেমন হবে এলিমেন্টগুলো, A1 B1 অথবা A2 B2 অথবা কি হবে A3 B3, এই আকারে থাকবে, এইভাবে চলতে থাকবে এই সেটের এলিমেন্টগুলো। এবং এই সেটের এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। এখানে কি হবে, হয়তো C1 C2 C3 ডট 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 চলতে থাকবে, হয়তো A1 B1। ঠিক আছে, এবার রিলেশনটা কি হবে সেটা আমরা যেটা আমার দেওয়া থাকবে বাইনারি কম্পোজিশন বা যে জিনিসটা আমাদের ডিফাইন করতে বলা থাকবে তার উপরে নির্ভর করবে। তো এই সেটের এলিমেন্টগুলো এইভাবে হবে কার্টেশিয়ান প্রোডাক্ট আকারে, আর এই সেটের এলিমেন্টগুলো কি হবে C1 C2 C3 আকারে। এইবার কি বলছে, আমি যে ম্যাপিংয়ের ডেফিনেশনটা বললাম, ম্যাপিংয়ের ডেফিনেশন আমি তোমাকে কি বললাম, এইটাকে আমি যদি এ সেট ধরি আর এইটাকে যদি আমি বি সেট ধরি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট
এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। আচ্ছা, এই যে বাইনারি অপারেশন এফ ম্যাপস এস ক্রস এস টু এস, এটাকে সাধারণত কতগুলো সিম্বল দিয়ে ডিনোট করা হয়, যেমন একটা ছোট্ট গোল চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে স্টার দিয়েও বাইনারি অপারেশনকে ডিনোট করা হয়। ঠিক আছে, এইভাবে প্লাস দিয়ে মাথা ঘিরে দিলাম, এইভাবে ডট এইভাবে ঘিরে দিলাম, এইগুলো দিয়ে বাইনারি অপারেশন, এই সিম্বলগুলো দিয়ে বাইনারি অপারেশনকে ডিনোট করা হয়। অ্যাকচুয়ালি এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই যে এফ ম্যাপস এস ক্রস এস টু এস, স্টার মানে কি এফ ম্যাপস এস ক্রস এস টু এস। এই যে এইটা মানে কি, এইখান থেকে আমি এবার এইটা কি বলতো, এই ডেফিনেশনটা আমি আসছি পরে একের পর এক। এইটা কি, এই জিনিসগুলো বলে দেবে যে এই যে অর্ডার পেয়ার এলিমেন্টটা, এ ওয়ান কমা বি ওয়ান এই বাইনারি অপারেশন দ্বারা কীভাবে রিলেটেড, এইটা বলে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশনটা কি, এফ ম্যাপস এস ক্রস এস টু এস, এটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। অর্ডার পেয়ার, এই সেটের এলিমেন্টগুলো আমার অর্ডার পেয়ার আকারে থাকবে এবং এই অর্ডার পেয়ার এলিমেন্টগুলো এস সেটের সঙ্গে একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে, একটা নির্দিষ্ট ইউনিক এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। এটাকে বলা হচ্ছে বাইনারি কম্পোজিশন। ঠিক আছে, এর সঙ্গে জুড়ে এর বাইনারি কম্পোজিশনের সঙ্গেই একটা জুড়ে থাকছে একটা প্রপার্টি, সেই প্রপার্টিটার নাম হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি, ঠিক আছে। তো বাইনারি কম্পোজিশনের সঙ্গে যেহেতু জুড়ে আছে জিনিসটা, আমি তোমাদের বলতে চাইছি কি, যে বাইনারি কম্পোজিশনের সঙ্গে জুড়ে আছে, কি বলতে চাইছে বিষয়টা, বলতে চাইছে যে বলছে লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি সেট, নন এমটি সেট। ঠিক আছে, এবার বলছে লেট এ কমা বি বিলংস টু এস, যেহেতু এস দুটো নন এমটি সেট, যেহেতু এস নন এমটি, তাহলে এস এর মধ্যে এলিমেন্ট থাকবে, ধরে নিলাম এ এবং বি বিলংস টু এস, দেন এ কম্পোজিশন বি বিলংস টু এস, এ কম্পোজিশন বি বিলংস টু এস। ঠিক আছে, এ এবং বি এর কম্পোজিশনটাও এসে থাকবে, এ এবং বি এর কম্পোজিশনটা, এই যে কম্পোজিশনটাকে আমি বাইনারি অপারেশন দিচ্ছি, অথবা এইভাবেও লিখতে পারো এ স্টার বি বিলংস টু এস। দুটো এলিমেন্ট নিলাম এস সেটের এবং তাদের দুজনের মধ্যে আমি বাইনারি কম্পোজিশন করলাম। এই দুটো এলিমেন্ট নিলাম আমি এস সেটের এবং তাদের মধ্যে আমি বাইনারি কম্পোজিশন করলাম। বাইনারি কম্পোজিশন করার ফলে আমি যে এলিমেন্টটা পেলাম সেই এলিমেন্টটাও এস সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তাদের মধ্যে আমি বাইনারি কম্পোজিশন করলাম, বাইনারি কম্পোজিশন করার ফলেও যে এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টটাও এস সেটে থাকবে। এটাকে অ্যাকচুয়ালি ডেফিনেশন আকারে বললে কি বলা হবে, এটাই ডেফিনেশন। লেট এস বি এ নন এমটি সেট, লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি সেট। ঠিক আছে, এবার লেট এ কমা বি বিলংস টু এস। এবার আমি যদি বলি দেন দেয়ার এক্সিস্ট, এখানে একটা কথা মনে রাখবে, বাই ক্লোজার প্রপার্টিতে যে জিনিসটা ম্যাক্সিমাম জায়গায় এই কথাটা বলা থাকে না, তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, এটা বলা উচিত। কারণ কি, এই যে ক্লোজার প্রপার্টিটা অ্যাকচুয়ালি কি, ক্লোজার প্রপার্টিটা এ এবং বি দুটো এলিমেন্টের মধ্যে একটা ফাংশন তৈরি করছে, তাই না? এই যে বাইনারি কম্পোজিশন এ এবং বি এলিমেন্ট, দুটো এলিমেন্টকে নিয়ে এই যে এই জিনিসটাই তো, আমি ওই জন্য বোর্ডটা মুছে নিই। এক কথা এটা কি হচ্ছে, এই বাইনারি কম্পোজিশন, এই যে বাইনারি অপারেশনটাকেই ডিফাইন করছে এই জায়গায়। তো এই জন্য দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক এ কম্পোজ বি বিলংস টু এস। এই ইউনিক কথাটা অনেক জায়গায় অনেক কথা লেখে না, এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, আমরা গ্রুপ থিওরির যে ডেফিনেশন পড়বো পরবর্তীতে, আসছি গ্রুপ থিওরির ডেফিনেশনে। গ্রুপ থিওরি জানার আগে আমাদেরকে এই জিনিসগুলো পরিষ্কার স্বচ্ছ ধারণা রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলোর পেছনে আমি সময় দেওয়ার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যে গ্রুপ থিওরি পড়বে, সেই গ্রুপ থিওরি বিষয়টা কি পড়তে যাচ্ছ, কোন জিনিসগুলো নিয়ে আমরা কোন জিনিসের উপরে আমরা বেশি জোর দেব, হ্যাঁ, তার জন্য এই জিনিসগুলোর উপরে আমি বেশি করে ফোকাস করছি। প্রাথমিক ধারণাটা বাইনারি কম্পোজিশন অ্যাকচুয়ালি কি, ক্লোজার প্রপার্টি কি, এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে কিন্তু পরবর্তীতে কি হবে, ওই মুখস্থ করাই হবে, কাউকে বলতেও পারবে না, জাস্ট ডেফিনেশন বলে দিয়ে চলে যাবে। যদি তোমাকে কেউ এক্সপ্লেন করতে বলে আর এক্সপ্লেন করতে পারবে না। তো এইখানেই বোঝো বিষয়টা। দেয়ার এক্সিস্ট এ ইউনিক এ কম্পোজ বি বিলংস টু এস, অথবা এ স্টার বি বিলংস টু এস। এই প্রপার্টিটার নাম ক্লোজার প্রপার্টি বলা হচ্ছে। তো এই ক্লোজার প্রপার্টিতে ইউনিক কথাটা ইউজ করা হয় না, যেহেতু দেখো এইখানে কি বলা হচ্ছে,
যে এইখানে যেহেতু এ এবং বি এর মধ্যে এটা একটা ফাংশন তৈরি করছে, তো যেহেতু এটা একটা ফাংশন এ কম্পোজ বি, তাহলে ফাংশন হওয়ার পরে যে এলিমেন্টটা আমরা পাবো, ফাংশন হওয়ার পরে এই যে ম্যাপিং হওয়ার পরে এটা কি রিলেশন হবে কি একটা নির্দিষ্ট ইউনিক এলিমেন্টের সঙ্গে। ওই জন্য এখানে ইউনিক কথাটা ইউজ করলে খুব ভালো হয়। ম্যাক্সিমাম অথার এই জায়গাটা যারা বড় বড় অথার তারা কি বলে, এবার দেখো গ্রুপ থিওরির যে ডেফিনেশনে যেটা বলতে যাচ্ছিলাম, গ্রুপ থিওরির যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আমরা 4টে প্রপার্টি পড়বো। হ্যাঁ, আমরা পড়বো 4টে প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স। আমি আসছি পরপর একে একে। ম্যাক্সিমাম বড় বড় যারা অথার, যেমন গ্যালিয়ানের বই তোমরা যদি লক্ষ্য করো, গ্রুপ থিওরির 4টে প্রপার্টি নেই, গ্রুপ থিওরির 3টে প্রপার্টি আছে। গ্রুপ থিওরির 3টে প্রপার্টি আছে। তো গ্রুপ থিওরির 3টে প্রপার্টি থাকার কারণ, এই যে অপারেশনটা, এই অপারেশনটাকে উনি ডেফিনেশনে বাইনারি কম্পোজিশন বলে দিয়েছেন। এই ডেফিনেশনে উনি বলছেন এটা একটা বাইনারি কম্পোজিশন। যখনই এটা বাইনারি কম্পোজিশন বলে দিচ্ছে, তখন অটোমেটিক ক্লোজার প্রপার্টি তার মধ্যে হোল্ড করে যাচ্ছে। ঠিক আছে, কারণ কি, এই যে বাইনারি অপারেশনটা কি, এই যে অর্ডার পেয়ার এলিমেন্টটা, আমি যদি এইভাবে রিলেশনটা নিই, এইভাবে যদি আমি রিলেশনটাকে ডিফাইন করি, A1 B1টা কী হচ্ছে, C1 একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করছে, তাহলে এদের দুজনের মধ্যে কম্পোজিশনটা কী পাচ্ছি, কম্পোজিশন হয়ে A1 এবং B1 এর মধ্যে কম্পোজিশন তৈরি হয়ে কী পাচ্ছি, C1, এবং C1টা কার এলিমেন্ট, S এর এলিমেন্ট। তাহলে এই যে বাইনারি কম্পোজিশনটার মধ্যে ক্লোজার প্রপার্টিটা অলরেডি ঢুকে থাকছে। তার জন্য ডেফিনেশনের মধ্যে তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে ডেফিনেশনে যে গ্রুপের ডেফিনেশনের মধ্যে এইটাকে একটা বাইনারি অপারেশন বলে দিয়ে ক্লোজার প্রপার্টির কথা বলেনি। অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স, এই 3টে প্রপার্টির কথা বলা আছে। তো এটা মাথায় রাখবে। ক্লোজার প্রপার্টিটা কি? ক্লোজার প্রপার্টিটা হচ্ছে দুটো এলিমেন্ট আমি নিলাম এবং তাদের বাইনারি কম্পোজিশন করার ফলে যে এলিমেন্টটা পাবো, সেই এলিমেন্টটাকে ওই সেটের মধ্যে থাকতে হবে, সেটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি। আর বাইনারি অপারেশন কি? বাইনারি অপারেশন তো সেই কথাটাই বলছে। বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন কি? ওই কথাটাই তো বলছে যে এ এবং এস একটা নন এমটি সেট, এফ ম্যাপস এস ক্রস এস থেকে এস। এখান থেকে আমি যখন এলিমেন্ট নেব, সেটা কি, সেটা হবে একটা, এখান থেকে অর্ডার পেয়ার এলিমেন্ট হবে। এবং যেহেতু এখানে আমি একটা এস সেটের এলিমেন্টের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন হবে C1 A1। এই এখানে বিষয়টা হচ্ছে কি, A1 কম্পোজ B1, সেটা ইকুয়ালস টু কি আসছে, C1। ঠিক আসছে, A1 কম্পোজ রিলেটেড টু C1, এখানে কম্পোজিশন করছে C1। আচ্ছা, ইকুয়াল টুও দিতে পারো। A1 কম্পোজ B1 আমরা কি পাচ্ছি, A1 কম্পোজ B1 মানে F অফ A1 কম্পোজ B1 ইকুয়ালস টু, এখানে যদি আমি F দিই, F অফ A1 কম্পোজ B1 ইকুয়ালস টু কি আসছে, C1, একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম অনেক হবে। ঠিক আছে, তো এরপরে আমরা যেমন এইবার একটা এক্সাম্পল দিয়ে এখানে আমরা কিছু এক্সাম্পল পড়বো। এক্সাম্পলগুলো পড়লে আরও বেশি তোমাদের জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো কি বলছে দেখো, এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, ধারণাটা পরিষ্কার করো জিনিসগুলো। ডেফিনেশন তো পরপর বলে দিলেই হয়ে যাবে। ডেফিনেশন বলাটা বিষয় নয়, বিষয় হচ্ছে তোমরা যে জিনিসটা পড়ছো সেটাকে শেখো, যে কি অ্যাকচুয়ালি আমি এই যে বাইনারি অপারেশন পড়ছি, ক্লোজার প্রপার্টি পড়ছি, জিনিসগুলো কি। একটা কেউ যদি আমাকে প্রশ্ন করে, এটা নিয়ে আমি দুজনকে বলতে পারবো, বোঝাতে পারবো যে এই জিনিসটা বাইনারি কম্পোজিশন, এই জিনিসটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, যেমন আমি একটা সেট নিলাম, সেট অফ ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, সেট অফ ন্যাচারাল নাম্বারস নিলাম, আর বাইনারি কম্পোজিশন নিলাম আমি অ্যাডিশন। আচ্ছা, আরেকটা কথাও বলে দিই, ওখানে বলা হয়নি, অ্যাডিশন, এইভাবে নেগেটিভ চিহ্ন, এই সবগুলোকেও নেওয়া হয়। তো যেটা ডিফাইন করবে সেটা বাইনারি কম্পোজিশন হবে। আসছি একে একে। n, প্লাস নিলাম, হ্যাঁ, সেট অফ ন্যাচারাল নাম্বারস নিলাম, এখন ব্র্যাকেট দিচ্ছি না, সেট অফ ন্যাচারাল নাম্বারস নিলাম, এবং আমি প্লাস বাইনারি কম্পোজিশন নিলাম প্লাস। ঠিক আছে, তাহলে a এবং b দুটো ন্যাচারাল নাম্বার নিলাম, a, b বিলংস টু n, সেট অফ ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, a এবং b দুটো ন্যাচারাল নাম্বার নিলাম, এবং এদের মধ্যে আমি বাইনারি কম্পোজিশন, এই কম্পোজিশনটাকে আমি ডিফাইন করলাম কি, a কম্পোজ b ইকুয়ালস টু a প্লাস b। এই কম্পোজিশনটাকে আমি ডিফাইন করলাম কি, এ কম্পোজ বি। আমি এটাকে কম্পোজ বলি, অনেকে নট বলে, হ্যাঁ, আমি এটাকে কম্পোজিশন বলে থাকি, কম্পোজ, এ কম্পোজ বি। অনেকে এ নট বি বলে, অনেকে এ বাইনারি অপারেশন বি বলে, হ্যাঁ, অনেকে এ বাইনারি কম্পোজিশন বি বলে, আমি কম্পোজিশন বলি। হ্যাঁ, নেক্সট দিন থেকে কম্পোজিশন বলা মানে তোমরা এটা বুঝবে, এ কম্পোজ বি। এই কম্পোজিশনটাকে আমি ডিফাইন করলাম এ প্লাস বি, অথবা এভাবেও দেওয়া থাকতে পারে এ স্টার বি,
ইকুয়ালস টু এ প্লাস বি, এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমি যদি দুটো ন্যাচারাল নাম্বার নিই, দুটো ন্যাচারাল নাম্বার যদি যোগ করি, দুটো ন্যাচারাল নাম্বার যোগ করলে আমি কি জানি, দুটো ন্যাচারাল নাম্বার অবশ্যই ন্যাচারাল নাম্বার। তাহলে এইটা কি হচ্ছে, এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হচ্ছে, এটাও কি হচ্ছে, অবশ্যই ন্যাচারাল নাম্বার হচ্ছে, তাই না? এটাও ন্যাচারাল নাম্বার হচ্ছে। আমি যদি স্টারটাকে প্লাস বলি বা এখানে কম্পোজিশনটাকে প্লাস হিসেবে ডিফাইন করি, তাহলে কি হচ্ছে, দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করলে আমি ন্যাচারাল নাম্বার পাচ্ছি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এ কম্পোজ বি বিলংস টু এন, এ আর বি বিলংস টু এন, এখান থেকে আমি কি পাচ্ছি, এ কম্পোজ বি বিলংস টু এন। ঠিক আছে, এ এবং বি বিলংস টু এন ইমপ্লাইজ কি করছে, এ কম্পোজ বি বিলংস টু এন। এবং এখানে আমি যদি লক্ষ্য করো 2,3 নিই, 2,3 নিই, তাহলে তাহলে 2 কম্পোজ 3 ইকুয়ালস টু কত আসছে, 2 + 3 ইকুয়ালস টু কত আসছে, 5। এই যে দুটো এলিমেন্ট নিলাম অর্ডার পেয়ার আকারে 2,3, সেই অর্ডার পেয়ার এলিমেন্টটা রিলেশন কি তৈরি, সেই অর্ডার পেয়ারটা কম্পোজিশন করে কি এলিমেন্ট পেলাম আমি, 5, একটা ইউনিক এলিমেন্ট পেলাম। এবং 5, এই 5টা কি, অবশ্যই সেট অফ ন্যাচারাল নাম্বারসের এলিমেন্ট, অবশ্যই সেট অফ ন্যাচারাল নাম্বারসের এলিমেন্ট। তাহলে এইখানে এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। এই যে আমি এ এবং বি দুটো ন্যাচারাল নাম্বার নিচ্ছি, ন্যাচারাল নাম্বার নিয়ে তাদের মধ্যে যখন কম্পোজিশন করছি, কম্পোজিশন করার পর যে আমি যে এলিমেন্টটা পাচ্ছি কম্পোজিশন করার পর সেই এলিমেন্টটা ইউনিক এলিমেন্ট হবে, একটাই এলিমেন্ট হবে এমন তো না, এখানে অনেকগুলো মান পাবো। 2 আর 3 যোগ করলে 5, 7, 8, 10 হবে, তা তো হবে না, 2 আর 3 যোগ করলে 5ই হবে। তো এই যে ইউনিক এলিমেন্টটা পাচ্ছি, এই ইউনিক এলিমেন্টটা কি হচ্ছে, সেট অফ ন্যাচারাল নাম্বারসই আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি, এটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, এই প্রপার্টিটার নাম হচ্ছে ক্লোজার প্রপার্টি। আচ্ছা, এইবার যদি আমি এই এ স্টার বি সমান আমি যদি এইটা ডিফাইন করি, আমি ধরে নিলাম আমি কম্পোজিশনটা ডিফাইন করলাম এ স্টার বি সমান এ প্লাস বি বাই 2, আমি এটা ডিফাইন করলাম এ স্টার বি সমান এ প্লাস বি বাই 2, আমার এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এ ইকুয়ালস টু যদি 2 নিই আর বি ইকুয়ালস টু যদি 3 নিই, তাহলে কি হচ্ছে, 2 * 3 ইকুয়ালস টু কত হচ্ছে, 2 + 3/2 ইকুয়ালস টু কত হচ্ছে, 5/2। এটা কি সেট অফ ন্যাচারাল নাম্বার সে থাকছে, সেট অফ ন্যাচারাল নাম্বার সে থাকছে না, সেট অফ ন্যাচারাল নাম্বার সে থাকছে না। তাহলে এখান থেকে কি হচ্ছে, এ বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস, কমা বি বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস, এ এবং বি সেট অফ ন্যাচারাল নাম্বারসে থাকছে, কিন্তু এ স্টার বি এটা ডাজ নট বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, তার মানে আমি যখন এই কম্পোজিশনটা প্লাস নিচ্ছিলাম তখন কি হচ্ছে, সেট অফ ন্যাচারাল নাম্বার সে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, কিন্তু আমি এই কম্পোজিশনটা যখন স্টার নিয়ে দুটো যোগ করে ভাগ করছি, যোগফল বাই 2, তখন কি হয়ে যাচ্ছে, এটা আমার ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। এই যে যেমন বাইনারি অপারেশন বিষয়টা কি, আগে ক্লোজার বাইনারি অপারেশনটা আরেকটা বলে দিই তোমাদের। দেখো এ স্টার বি সমান আমি কি করছি, এ প্লাস বি বাই 2, তার মানে অ্যাকচুয়ালি দেখো আমি এ সেট আর বি সেট নিচ্ছি, এখানে এ এটা বি। ঠিক আছে, এ সেটের আমি এ এবং বি এলিমেন্ট নিলাম, এদের মধ্যে রিলেশনটা কি তৈরি করছে, এদের মধ্যে রিলেশন হচ্ছে এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2, এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2। এইবার কি হচ্ছে, তাহলে এইবার এখানে তুমি এটাও আমি ধরো সেট অফ রিয়াল নাম্বারস নিলাম, এটাও আমি সেট অফ রিয়াল নাম্বারস নিলাম, দুটোই সেট অফ রিয়াল নাম্বারস নিলাম। তাহলে তুমি এ এবং বি এর যতই রিয়াল নাম্বার ভ্যালু বসাও না কেন, এখানে এই এলিমেন্টটা দেখো, এখানে তুমি ধরো এ আর বি এর মান তুমি যাই বসাও না কেন, তুমি যদি একটা, এখানে এমন তো নয় যে এ আর বি এর মান তুমি বসালে 2 আর তুমি বসালে 3/2 সমান কত পাচ্ছি, 5/2, এমন তো না যে 2 আর 3 বসানোর ফলে এ স্টার বি এর ভ্যালু 4-5টা আসবে, একটাই আসবে, ইউনিক আসবে। তো সেটাই কি রিলেশনটা কি হচ্ছে, এ স্টার বি বাই 2। এই জিনিসটা হচ্ছে বাইনারি কম্পোজিশন, এবং এই বাইনারি কম্পোজিশনটায় কি হচ্ছে, যখন এই এ স্টার বি বাই 2টা এই সেটের মধ্যে এটা কি হয়ে যাবে, এটা এ ক্রস এ, হ্যাঁ এই এলিমেন্টটা যখন আমি এই এলিমেন্টটা দেখো, এবার আমি বাইনারি অপারেশন আর ক্লোজার প্রপার্টির মধ্যে সম্পর্ক কি, এস ক্রস এস আর এটা এস, এখানে যখন আমি এ কমা বি নিচ্ছি আর এখানে এ স্টার বি বাই 2 নিচ্ছি, এই এ স্টার বি বাই 2 যদি এসে থাকছে তাহলে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। এখানে কিন্তু থাকছে কি থাকছে না সেটা আমার দেখার দরকার নেই, এখানে আমার থাকছে কি থাকছে না দেখার দরকার নেই। বাইনারি কম্পোজিশনটা কি, এ আর বি এর ভ্যালু বসিয়ে দেবো, যে ভ্যালুটা পাবো সেটা ইউনিক, যে ভ্যালুটা পাবো, কারণ কি এখানে তুমি এ আর বি এর যদি 2 আর 3 বসাও 5/2, একটাই ভ্যালু পাবো। এ আর বি এর ভ্যালু যদি 6 আর 7 বসাও 13/2, এখানে যদি 2 আর 4 বসাও তাহলে কত হচ্ছে 3। তাহলে কি হচ্ছে, ওই যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো ইউনিক পাচ্ছি। ঠিক আছে, সেগুলো ইউনিক পাচ্ছি, ওইটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। এবার বাইনারি কম্পোজিশন যখন আমি এ আর বি এর মধ্যে রিলেশন তৈরি করছি, রিলেশন তৈরি করার ফলে এই যে ইউনিক এলিমেন্টটা পাচ্ছি,
এটা তো বাইনারি কম্পোজিশন, ইউনিক এলিমেন্টটা দি বাইনারি কম্পোজিশন, কিন্তু এই ইউনিক এলিমেন্টটা যখন এস সেটের মধ্যে চলে যাচ্ছে এই এ স্টার বি বাই টু, এইবার যদি এ স্টার বি বাই টু বিলংস টু এস হয়ে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার ক্লোজার প্রপার্টি। তো এ এবং বি এইটা ক্লোজার প্রপার্টি, এইটা কি হচ্ছে, এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। ঠিক আছে, একই রকমভাবে আমি যদি এটা ডিফাইন করি, একই রকমভাবে যদি আমি এই জিনিসটাকে ডিফাইন করি, ভালো করে লক্ষ্য করো। এইবার আমি যদি এইটাকে এইটা বলি যে এ স্টার বি সমান এ মাইনাস বি, এ স্টার বি সমান এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে, এইটাই চলছে যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এ কে যদি আমি এ ইকুয়ালস টু যদি 2 নিই আর বি ইকুয়ালস টু যদি আমি 3 নিই, তাহলে কি হচ্ছে এ স্টার বি সমান কত হচ্ছে 2 মাইনাস 3 ইকুয়ালস টু কত -1। এটা কি সেট অফ ন্যাচারাল নাম্বারসে বিলং করছে? সেট অফ ন্যাচারাল নাম্বারসে বিলং করছে না। তাহলে কি হচ্ছে, আমি সেট অফ ন্যাচারাল নাম্বার যখন নিচ্ছি তখন প্লাস অ্যাডিশান আমার ক্লোজার প্রপার্টিটাকে হোল্ড করছে, কিন্তু মাইনাস যখন নিচ্ছি তখন আমার সেটা নেগেটিভ, মাইনাস যখন নিচ্ছি সেটা আমার ক্লোজার প্রপার্টিকে হোল্ড করছে না। ঠিক আছে, যখন অ্যাডিশান নিচ্ছি সেটা ক্লোজার প্রপার্টিকে হোল্ড করছে, কিন্তু যখন আমি ডিফারেন্স নিচ্ছি বা সাবট্রাকশন বলা যাবে না, মানে মাইনাস করছি দুটো এলিমেন্টের, তখন কিন্তু সেটা আমার ক্লোজার প্রপার্টিকে হোল্ড করছে না। এবার যদি আমি সেট অফ ইন্টিজার্স নিই, জেড কমা প্লাস, দুটো ইন্টিজারকে আমি যদি যোগ করি ইন্টিজার হবে, এই প্রপার্টিটা আমি এখন বাদ দিলাম, এটা আমি এখন বাদ দিয়ে দিলাম, দুটো ইন্টিজারকে যদি আমি যোগ করি ইন্টিজার আসবে। আচ্ছা, আবার লক্ষ্য করো, এখানে যদি আমি জেড কমা মাইনাস নিই, তাহলে কিন্তু দেখো আমি যদি এখানে কি 2 + 3, এখানে আমি যদি 2 আর এই প্রপার্টিটা নিই 2 স্টার 3 ইকুয়ালস টু কত হচ্ছে 2 + 3 ইকুয়ালস টু 5। এখানে ইন্টিজার হচ্ছে, যখন আমি এই প্রপার্টিটা নিচ্ছি প্লাস নিচ্ছি, আবার দেখো যখন আমি 2 স্টার 3 মাইনাস নিচ্ছি, আমি যখন মাইনাস নিচ্ছি 2 - 3 এটা কত হচ্ছে -1 বিলংস টু জেড। তাহলে এটা লক্ষ্য করো, এর আগে আমি কি করছিলাম, যখন সেট অফ ন্যাচারাল নাম্বারস নিচ্ছিলাম, সেট অফ ন্যাচারাল নাম্বারসে ক্লোজার প্রপার্টি হোল্ড করছিল না, কার সাপেক্ষে, নেগেটিভ মাইনাসের সাপেক্ষে, কিন্তু কি হচ্ছে সেট অফ এইখানে কি দেখো, এখানে মাইনাসের সাপেক্ষে কী হয়ে যাচ্ছে, আমাদের ক্লোজার প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। আবার আমি যদি এইটা নিই অপারেশন এ স্টার বি ইকুয়ালস টু এ বি, এ স্টার বি ইকুয়ালস টু যদি এ বি নিই, দুটোর গুণফল, তাহলে কি হচ্ছে 2 স্টার 3 ইকুয়ালস টু কত হচ্ছে 2 × 3 ইকুয়ালস টু কত 6, এটাও ইন্টিজার্স। তার মানে কি হচ্ছে তখন জেড কমা ডট এইগুলো আমি এখনও বলিনি, সুতরাং এই ব্র্যাকেটগুলো আমাদের যেহেতু আমি বলিনি এই ব্র্যাকেটটা, সেহেতু আমি তোমাদের দিচ্ছি না। ডটের সাপেক্ষে কী হচ্ছে, বাইনারি অপারেশন ক্লোজ করছে ইন্টিজার্সে, ডটের সাপেক্ষে কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারসেও ক্লোজ করবে। দুটো সেট অফ ন্যাচারাল নাম্বারসের যদি আমি প্রোডাক্ট করি কি হবে, সেট অফ ন্যাচারাল নাম্বারস। তবে এবার তোমাদের আর একটা কথা বলে দিই, আমরা এই গ্রুপ থিওরিতে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন এই দুটো নিয়েই চলবো ম্যাক্সিমামটাই। হ্যাঁ, ম্যাক্সিমামটাই আমরা অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন নিয়ে চলবো। এই সাবট্রাকশন আর ডিভিশন, এই যে মাইনাস আর এই যে ডিভিশন, এই জিনিসগুলো আমার গ্রুপ থিওরির আলোচনার বিষয়ের মধ্যে সেইভাবে নেই। আমার ম্যাক্সিমামটাই 99% কাজই আমার হয়ে যাবে অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আশা করছি ক্লোজার প্রপার্টি সম্পর্কে ধারণা তোমাদের তৈরি হয়েছে। তো এইবার বিষয় হচ্ছে কি, ক্লোজার প্রপার্টি বিষয়টা কি, আমি দুটো এলিমেন্ট নেব, সেই দুটো এলিমেন্টের মধ্যে বাইনারি কম্পোজিশন করব। বাইনারি কম্পোজিশন করার ফলে তো একটা ইউনিক এলিমেন্ট আসবে। বাইনারি কম্পোজিশন করার ফলে যখন ইউনিক এলিমেন্ট আসবে, সেই ইউনিক এলিমেন্টটা যদি ওই সেটের এলিমেন্ট হয়, তাহলে আমরা বলবো যে সেটা ক্লোজার প্রপার্টিকে হোল্ড করছে। ঠিক আছে, তো এইবার ম্যাক্সিমাম জায়গায় কি হয়, অনেক কথার কি করে যে যখনই অপারেশনটাকে বাইনারি অপারেশন বলে দেয়, তখন আর গ্রুপের ডেফিনেশনে ক্লোজার প্রপার্টিটাকে লেখে না। তাহলে বাইনারি অপারেশন আর ক্লোজার প্রপার্টি, বাইনারি অপারেশন বলে দিলে আর ক্লোজার প্রপার্টি বলার দরকার হয় না। ঠিক আছে, আর বাইনারি অপারেশন না বলে যদি আমি ওটাকে এমনি প্লেন একটা অপারেশন বলি, বাইনারি অপারেশন না বলে আমি যদি প্লেন একটা অপারেশন বলি, তাহলে কি হবে, সেটা আমাদের তখন বলে দিতে হবে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, দেখো জিনিসগুলো পরিষ্কার করে বুঝতে হবে। এতক্ষণ অবধি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে বাইনারি অপারেশনটা কি সেটা বুঝতে হবে। বাইনারি অপারেশনটা হচ্ছে আমার কি, বাইনারি অপারেশন আমার একটা বাইনারি কম্পোজিশন কি, বাইনারি কম্পোজিশন অ্যাকচুয়ালি হচ্ছে একটা ম্যাপিং। বাইনারি কম্পোজিশন হচ্ছে একটা ম্যাপিং। আর ক্লোজার প্রপার্টি কি, ক্লোজার প্রপার্টি হচ্ছে, ক্লোজার প্রপার্টিও একটা ম্যাপিং। ক্লোজার প্রপার্টিটা হচ্ছে S × S থেকে S, এইটা হচ্ছে আমার ক্লোজার প্রপার্টি। আর বাইনারি কম্পোজিশন কি, বাইনারি কম্পোজিশন হচ্ছে F ম্যাপস A to B।
সরি ভুল হলো, বাইনারি অপারেশনটা আমি ভুল করছি, বাইনারি অপারেশনটা সরি আমারই ভুল হলো, কি হচ্ছে এফ ম্যাপস এস ক্রস এস টু এস, এটাই হচ্ছে আমার বাইনারি অপারেশন। এটা হচ্ছে আমার বাইনারি অপারেশন, যে একটা অর্ডার পেয়ার আকারে নেব, নিয়ে সেটা এসে আসবে, এটা আমার বাইনারি অপারেশন। আর ক্লোজার প্রপার্টিটা কি হচ্ছে, ক্লোজার প্রপার্টি যে দুটো এলিমেন্ট নেব তাদের মধ্যে আমি বাইনারি কম্পোজিশন করার ফলে সেটা দেখো এস ক্রস এস থেকে আমি যে এলিমেন্টটা পাবো সেটা এসে আছে, তাই না? ব্যাস এইটাই তো বাইনারি অপারেশন, মানে এটাই তো ক্লোজার প্রপার্টি। এখান থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি এ কমা বি, আর এস সেটের একটা এলিমেন্ট নিচ্ছি সি, আমি এদের দুজনের মধ্যে বাইনারি কম্পোজিশন করছি এস, সেটা কি হয়ে যাচ্ছে এস এর এলিমেন্ট। তাহলে যখনই এটা বলে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, আমার আর ক্লোজার প্রপার্টি বলার দরকার হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এইবার এই যে বাইনারি কম্পোজিশন, আমি এইভাবে এইটাকে কম্পোজিশন গোটা গ্রুপ থিওরিতে ছোট্ট করে গোল, এটা মানে হচ্ছে বাইনারি কম্পোজিশন। গোটা গ্রুপ থিওরিতে ম্যাক্সিমাম এসকে মাপাতে সব জায়গাতেই দেখবে ছোট্ট করে গোল দেওয়া আছে, এইটাকেই বাইনারি কম্পোজিশন বলা হচ্ছে, ঠিক আছে? তো নেক্সট ডেফিনিশন, এই বাইনারি কম্পোজিশনটাকে কমিউটেটিভ কখন বলা হবে? কমিউটেটিভ কখন বলা হবে, যদি এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ হয়, তাহলে এটাকে বলা হবে কমিউটেটিভ, তাই না? আর কি এটাকে অ্যাসোসিয়েটিভ কখন বলবে, এ কম্পোজ বি কম্পোজ সি ব্র্যাকেট অন দ্য ফার্স্ট টু ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি, এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলবো, এটাকে বলবো কমিউটেটিভ, এটাকে বলবো কমিউটেটিভ। আর এটাকে আমরা কি বলবো, অ্যাসোসিয়েটিভ, এটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ। এটাকে আমরা বলবো কম্পোজিশন, এই ছোট্ট কম্পোজিশন ইজ কমিউটেটিভ, ইজ কমিউটেটিভ ইফ এটা, আর কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ ইফ বলে এটা আমরা কি বলবো কমিউটেটিভ। তোমরা জানো কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আমরা কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ বিভিন্ন ক্ষেত্রে পড়েছিলাম, প্লাস মাইনাস, মাইনাসের ক্ষেত্রে আমার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হলে কমিউটেটিভ, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হলে কমিউটেটিভ, তেমনই এখানে কম্পোজিশনটা কমিউটেটিভ হবে যদি এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ হয়। একই রকমভাবে অ্যাসোসিয়েটিভ হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও তোমরা পড়েছো যে প্রথম দুটোর মধ্যে আমি কম্পোজিশন করলাম, দিয়ে লাস্টের তৃতীয় এলিমেন্টটার সঙ্গে কম্পোজিশন করলাম, দিয়ে কী হচ্ছে লাস্টের দুটোর সঙ্গে কম্পোজিশন করে প্রথমটার সঙ্গে কম্পোজিশন করলাম, তাহলে কী হবে রেজাল্টটা সেম আসবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যেখানে এ কমা বি, এখানে যেখানে এ কমা বি বিলংস টু এস, এখানে এ কমা বি কমা সি বিলংস টু এস, এস সেটের এলিমেন্ট হয়েছে। আচ্ছা, নেক্সট ডেফিনেশন হচ্ছে গ্রুপয়েড, গ্রুপয়েড। গ্রুপয়েড, গ্রুপয়েড কাকে বলা হচ্ছে, জি আমার একটা লেট ক্যাপিটাল জি বি এ নন এমটি সেট, লেট ক্যাপিটাল জি বি এ নন এমটি সেট, জি একটা নন এমটি সেট, ঠিক আছে? জিকে আমরা একটা নন এমটি সেট বলছি। এইবার যেখানে আমার কম্পোজিশন চিহ্ন, কম্পোজিশনটা ডিফাইন্ড হবে, হ্যাঁ আমার কম্পোজিশনটা ডিফাইন্ড হবে, সেইটাকে কম্পোজিশন, composition is defined, composition is defined in G if composition is defined in G, যদি কম্পোজিশনটা G এ ডিফাইন্ড হয় তাহলে দেন G composition is said to be a groupoid, is said to be a groupoid, এইটাকে আমরা বলবো একটা গ্রুপয়েড, ঠিক আছে? কম্পোজিশনটা যদি ডিফাইন্ড হয়, যেমন এক্ষুনি আমরা পড়লাম, যেমন কি ধরো সেট অফ ন্যাচারাল নাম্বারসের মধ্যে প্লাস ডিফাইন্ড, কারণ কি যে কোনো দুটো সেট, যে কোনো দুটো আমি কি করছিলাম ন্যাচারাল নাম্বার নিচ্ছিলাম, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের যখন আমি যোগ করছি, ন্যাচারাল নাম্বার দুটো যোগ করলে কি হচ্ছে, সেই দুটো একটা ন্যাচারাল নাম্বার হচ্ছে, তার জন্য এইটা একটা গ্রুপয়েড, এটা আমার হচ্ছে একটা গ্রুপয়েড, ঠিক আছে? কিন্তু আমি যখন এই সেট অফ ন্যাচারাল নাম্বারের সঙ্গে নেগেটিভ নিচ্ছি তখন কি ইজ নট এ গ্রুপয়েড, is not a groupoid, is not a groupoid, কারণ কি সেট অফ ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে মাইনাসটা ডিফাইন্ড নয়, কারণ দুটো নেগেটিভ নাম্বার, দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে যদি আমি তাদের মধ্যে সাবট্রাকশন করি, যেমন এই যে 2 - 3 ডাজ নট বিলংস টু এন, যেখানে 2 n
2 এবং 3 ন্যাচারাল নাম্বার, কিন্তু তাদের বিয়োগফলটা ন্যাচারাল নাম্বার নয়, তাদের বিয়োগফলটা অ্যাকচুয়ালি কত আসছে -1। তো সেখানে যেখানে এই যে এই কম্পোজিশনটা ডিফাইন্ড হবে, সেই কম্পোজিশনটা ডিফাইন্ড যখন হবে, ডিফাইন্ড হওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই সেটটাকে আর এইটাকে লিখবো, এইটাকে বলা হয় গ্রুপয়েড, এটাকে আমাদের বলা হয় গ্রুপয়েড। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটটাকে আর এইটাকে, প্রথম হচ্ছে জিটাকে নন এমটি হতে হবে, যে সেটটা নেব সেটাকে নন এমটি হতে হবে, এবং সেখানে কম্পোজিশনটাকে ডিফাইন্ড হতে হবে, কম্পোজিশনটা যদি ডিফাইন্ড হয়ে যায় আর জি যদি নন এমটি সেট হয়ে যায়, তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে জি কমা নট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জি কমা নট, এইটাকে আমরা বলবো গ্রুপয়েড, ঠিক আছে। এটাকে এটাকে ডেফিনেশন এইভাবে লেখে, দ্য অ্যালজেব্রিক সিস্টেম জি কমা নট ইজ সেড টু বি এ গ্রুপয়েড। ঠিক আছে, ডেফিনেশন, এই ডেফিনেশনগুলো প্রপার মানে পরীক্ষায় বলবে না যে গ্রুপয়েড কাকে বলে, হ্যাঁ, বাইনারি অপারেশন কাকে বলে, এই জিনিসগুলো বলবে না। তোমাদের কি হবে, এর অ্যাপ্লিকেশনগুলো আসবে। আমি যখন তোমাদের করাবো গ্রুপ থিওরি ডেফিনেশন, গ্রুপের ডেফিনেশন করার পর তার অ্যাপ্লিকেশনগুলো করাবো, তখন বুঝবে এগুলো কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদেরকে অ্যাপ্লিকেশানে যাওয়ার আগে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। তো এখন আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যে কোনটা কি গ্রুপয়েড কখন হবে, যখন আমার কম্পোজিশনটা ডিফাইন্ড হবে। তো কম্পোজিশনটা ডিফাইন্ড এই যে n, প্লাস গ্রুপয়েড, কারণ এখানে প্লাসটা ডিফাইন্ড, দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করলে একটা ন্যাচারাল নাম্বার পাবো, কিন্তু এখানে মাইনাসটা ডিফাইন্ড নয়, একটা ন্যাচারাল নাম্বার থেকে আর একটা ন্যাচারাল নাম্বার বিয়োগ করলে সবসময় ন্যাচারাল নাম্বার নাও হতে পারে, তার জন্য মাইনাসটা গ্রুপয়েড নয়, n, মাইনাস ইজ নট এ গ্রুপয়েড। ঠিক আছে, এই জিনিসগুলো আগে বুঝো যে কোনটা কি হচ্ছে, এইগুলো যদি পরিষ্কার বুঝতে পারো, পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন পার্টে যাবে না, তখন দেখবে কত ভালো লাগছে জিনিসগুলো, যে কোনটা গ্রুপ হবে, কেন গ্রুপ হবে, এর কোন প্রপার্টিটা হোল্ড করছে না। আমরা দুটো প্রপার্টি জানলাম, ক্লোজার প্রপার্টি জেনে গেছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জেনে গেছি। ঠিক আছে, এখনও দুটো প্রপার্টি জানতে হবে, তবেই আমরা গ্রুপের ডেফিনেশনে যাব। এখনও আমাদেরকে দুটো প্রপার্টি জানতে হবে, তবেই আমরা গ্রুপের ডেফিনেশনে যেতে পারবো। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে গ্রুপয়েড জানার পর আমরা কিছু এক্সাম্পল, যেমন আমি বললাম কিছু এক্সাম্পল, আমি কি বললাম, জেড কমা প্লাস, এবার যেমন দেখো এই যে জেড কমা প্লাস যদি নিই এটা গ্রুপয়েড, জেড কমা মাইনাস যদি নিই এটাও গ্রুপয়েড, কারণ দুটো ইন্টিজার্স, আমি একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজার যদি মাইনাস করি নেগেটিভ আসবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস কি, আর কমা প্লাস, কি হচ্ছে আর মানে সেট অফ রিয়েল নাম্বার, আর কমা মাইনাস, এগুলো গ্রুপয়েড, দুটো রিয়েল নাম্বার যোগ করলে বিয়োগ করলে রিয়েল নাম্বারই হবে। কিউ কমা প্লাস, ঠিক আছে, কিউ কমা মাইনাস, এগুলো গ্রুপয়েড। এই ধরনের প্রচুর এক্সাম্পল আছে, এগুলো সব গ্রুপয়েড। কারণ কি, দুটো ন্যাচারাল নাম্বার, দুটো ইন্টিজার যোগ করলে ইন্টিজার, বিয়োগ করলে ইন্টিজার, রিয়েল নাম্বার যোগ করলে রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বার বিয়োগ করলে রিয়েল নাম্বার, দুটো র্যাশনাল নাম্বার যোগ করলে র্যাশনাল নাম্বার, দুটো র্যাশনাল নাম্বার বিয়োগ করলেও র্যাশনাল নাম্বার, এগুলো আমরা জানি, এগুলো প্রত্যেকটা গ্রুপয়েড। ঠিক আছে, এইবার একটা গ্রুপয়েডকে কমিউটেটিভ গ্রুপয়েড কখন বলবো, একটা গ্রুপয়েডকে কমিউটেটিভ গ্রুপয়েড, জি কম্পোজিশন এইটা আমার গ্রুপয়েড দেওয়া আছে, জি কম্পোজিশন এটা আমার একটা গ্রুপয়েড। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে গ্রুপয়েড, এই গ্রুপয়েডটাকে আমরা কমিউটেটিভ গ্রুপয়েড বলবো। কমিউটেটিভ গ্রুপয়েড কখন বলবো, যখন এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ, ফর অল এ কমা বি বিলংস টু জি, এটাকে আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টিটা। এক কথায় গ্রুপয়েডটা যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তাহলে সেটা কমিউটেটিভ গ্রুপয়েড। আর অ্যাসোসিয়েটিভ কখন বলবো, যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে তাহলে সেই গ্রুপয়েডটাকে আমরা বলবো, এক কথায় গ্রুপয়েডটাকে আমরা কমিউটেটিভ প্রপার্টি যদি হোল্ড করে তাহলে কমিউটেটিভ গ্রুপয়েড, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ গ্রুপয়েড। ঠিক আছে, আচ্ছা, এইবার নেক্সট বিরাট ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপয়েড। বিরাট ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, ভালো করে বুঝবে এই জায়গাটা। হ্যাঁ, এই জিনিসগুলো যদি পরিষ্কার হয়ে যায়, গ্রুপ থিওরি বুঝতে তোমাদের কিন্তু খুব একটা কঠিন লাগবে না। আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপয়েড, আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপয়েড, দেখো আমি বলছি জি কম্পোজিশন এটা একটা গ্রুপয়েড, এটা একটা গ্রুপয়েড, তাহলে অবশ্যই জি নন এমটি, এটা একটা গ্রুপয়েড হলো। এইবার বলছে আইডেন্টিটি এলিমেন্ট, আমি ধরে নিচ্ছি এ বিলংস টু জি, এ জি সেটের একটা এলিমেন্ট,
এ জি সেটের একটা এলিমেন্ট, লেট এ বিলংস টু জি, এ বিলংস টু জি, এ জি সেটের একটা এলিমেন্ট হয়েছে, দেন there exist an element E belongs to G such that A compose E equals to A for all A belongs to G. এই যে A compose E equals to A পাচ্ছি, এইটাকে দেখো কোনো এলিমেন্টের সঙ্গে ওই এলিমেন্টের যদি আমি কম্পোজিশন করি, এই যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি সাচ দ্যাট এ কম্পোজ ই ইকুয়ালস টু এ, এই যে ই এলিমেন্টের সঙ্গে ই যে এলিমেন্ট তার সঙ্গে ইটা জি এর এলিমেন্ট, এবং আমি জি এলিমেন্ট জি এর এ এলিমেন্টের সঙ্গে ই এলিমেন্টের কম্পোজিশন করছি, করার ফলে আমার এ এলিমেন্টটাই ফিরে আসছে। একই রকমভাবে এটা যদি আমি কম্পোজিশনটা এরকম করি, ই কম্পোজ এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি, মানে ই এলিমেন্টটার আমি ই আর এর কম্পোজিশন, ইটাকে আমি এর ডান দিক থেকে কম্পোজ করি বা এই এলিমেন্টটাকে এর বাম দিক থেকে কম্পোজ করি, যে দিক থেকে আমি কম্পোজ করি না, কারণ আমি যদি পুনরায় এ এলিমেন্টটা ফিরে পাই তাহলে এই ই এলিমেন্টটাকে বলা হবে, তাহলে এই যে ই কে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট অফ the groupoid G composition, ঠিক আছে। এইবার অফ দ্য এলিমেন্ট, তাহলে ইটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপয়েড। আসলে এক কথায় আইডেন্টিটি এলিমেন্টটা কি? আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি আমি আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন করি, তাহলে সেই এলিমেন্টটাই আমার ফিরে আসবে। ভালো করে বোঝো, কোনো এলিমেন্টের সঙ্গে যদি আমি আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন করি তাহলে আমার সেই এলিমেন্টটাই ফিরে আসবে। এইটাকেই বলা হচ্ছে, তখন আমরা বলবো যে ওইটাকে আইডেন্টিটি এলিমেন্ট। কারণ কি, আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে তুমি যেটাই কম্পোজিশন করছো সে ওই এলিমেন্টটাকেই ফিরিয়ে দিচ্ছে। তার মানে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা সেভাবে এর কম্পোজিশনটার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না, এ সেটের উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না, মানে এর সঙ্গে তুমি কম্পোজিশন করলে আবার এ এলিমেন্টটাকেই ফিরে আসছে। এইবার এই যে ইটা ডান দিকে আছে এটাকে বলা হবে রাইট আইডেন্টিটি, আর ইটা বাম দিকে আছে এটাকে বলা হবে লেফট আইডেন্টিটি। ইটার ডান দিকে আছে ওই জন্য বলা হচ্ছে লেফট আইডেন্টিটি, আর ইটা বাম দিকে আছে এটাকে বলা হচ্ছে ডান দিকে থাকলে রাইট আইডেন্টিটি আর বাম দিকে থাকলে লেফট আইডেন্টিটি। এবং কোনো এলিমেন্টকে আইডেন্টিটি এলিমেন্ট তখনই বলবো যখন এলিমেন্টটা লেফট এবং রাইট দুই দিকের আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করবে। কেবলমাত্র এক দিকের প্রপার্টি হোল্ড করলো আর এক দিকের প্রপার্টি হোল্ড করলো না, তাহলে কিন্তু আমরা আইডেন্টিটি বলবো না, ঠিক আছে। একদিকের প্রপার্টি হোল্ড করলো আর একদিকের প্রপার্টি হোল্ড করলো না, তাহলে কিন্তু আমি আইডেন্টিটি বলবো না। আইডেন্টিটি আমি কখন বলবো? আমার দুটো দিকই যদি হোল্ড করে, ঠিক আছে, দুটো দিকই যদি হোল্ড করে, এক কি লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোই যদি হোল্ড করে, তখন আমরা বলবো যে আইডেন্টিটি এলিমেন্ট, যেমন এবার তোমাদের কিছু এক্সাম্পল দিই। তো এক্সাম্পল দেওয়ার আগে তোমাদের একটা কথা বলি, আমরা গ্রুপ থিওরিতে আমাদের যে আমরা যে কাজ করব সেই কাজের ম্যাক্সিমামটাই আমরা করব নাম্বার সিস্টেমের উপরে, নাম্বার সিস্টেম বলতে কোনগুলো? সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেট অফ রিয়াল নাম্বার, সেট অফ ইন্টিজার্স, সেট অফ র্যাশনাল নাম্বারস। ম্যাক্সিমাম কাজটাই আমাদের এই সমস্ত জিনিসগুলোর উপরে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম কাজ আমাদের এই নাম্বার সিস্টেমের উপরে হবে। তো নাম্বার সিস্টেম নিয়ে আমরা যখন কাজ করব তখন তোমাদের আমি বলে দিই, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই সব জায়গায় নয়, কিন্তু এইটা সব জায়গায় নয়, এই জায়গাটা সবাই ভুল করে। আমরা যখন নাম্বার সিস্টেমে কাজ করব তখন অ্যাডিশন যখন নেব, অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি নেব 0, অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি হবে 0, আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হবে 0, আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হবে 1। কখন? যখন আমরা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব। কখন হবে এটা?
কখন হবে ওইটা? যখন আমরা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব। ভালো করে বোঝো, বারবার এই জায়গাটা গুলিয়ে ফেলবে না সব জায়গায়। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে প্লাস হলেই কি আইডেন্টিটি এলিমেন্ট 0 আর ডট হলেই আইডেন্টিটি এলিমেন্ট 1? সাধারণত ধরে রাখো এটা হবে, কিন্তু সব জায়গায় হতেও পারে, নাও হতে পারে। আমরা পরবর্তীতে সেই জায়গায় আসব যে জায়গায় প্লাসের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট 0 হতেও পারে, নাও হতে পারে। এখন তোমাদের বললে তোমরা গুলিয়ে ফেলবে, কারণ এখন তোমরা শিখছো, জাস্ট শিখছো। তো যেহেতু শিখছো সেই জন্যই তোমাদের বলছি যে এখনই তোমরা এটা ধরে রাখো যে প্লাস যখন নেব আমরা নাম্বার সিস্টেমে যখন কাজ করব, নাম্বার সিস্টেম মাথায় থাকে জানো, নাম্বার সিস্টেমে যখন আমরা কাজ করব তখন প্লাস যখন নেব তা আইডেন্টিটি এলিমেন্ট হবে 0, আর মাল্টিপ্লিকেশন যখন নেব তখন আইডেন্টিটি এলিমেন্ট হবে আমাদের 1। আরও এরপরে আমরা এখনই তোমাদের সব জায়গায় যাচ্ছি না, কিছুক্ষণ পরে তোমাদের আরও অনেক কিছু আসবে যেখানে আমরা প্লাস, এই প্লাসকে প্লাস বলবো না, 0কে 0 বলবো না, 1কে 1 বলবো না, সব আসছি বিষয়গুলোই। ঠিক আছে, এই 0কে অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হবে, 0কে 0 বলা যাবে না, 1কে 1 বলা যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আসছি, কিন্তু প্রথম দিন এই জিনিসগুলো বললে তোমরা গুলিয়ে ফেলবে। তাই এখন নর্মাল বেসের উপরে তোমাদের যে জিনিসগুলো দেওয়া যাবে, যে জিনিসগুলো তোমরা নিতে পারবে, সেই নর্মাল বেসের উপরেই তোমাদের জিনিসগুলো চলছে। হ্যাঁ, তো যখন আমরা নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কাজ করব তখন আমরা কি করব, অ্যাডিশনের সাপেক্ষে আমরা আইডেন্টিটি এলিমেন্ট নেব 0, আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট নেব 1। ঠিক আছে, এইবার তোমরা এই ধারণাটা মাথায় রেখে দিতে পারো যে অ্যাডিশনের সাপেক্ষে আমার আইডেন্টিটি এলিমেন্ট 0 হবে আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমার আইডেন্টিটি এলিমেন্ট 1 হবে যদি আমি নাম্বার সিস্টেমে কাজ করি। ঠিক আছে, যেমন আমি নিলাম জেড কমা প্লাস, ঠিক আছে, জেড কমা প্লাস নিলাম, তাহলে একটা ইন্টিজার নিলাম 2। ঠিক আছে, এইবার আমি কম্পোজিশন নিয়ে নিয়েছি প্লাস, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 2 হবে? 2 এর সঙ্গে কত যোগ করলে 2 হবে? 0। 2 এর সঙ্গে কত যোগ করলে 2 হবে? 0। আবার এখানে আমি 2 লিখলাম ইকুয়ালস টু 2, এখানে আমি অ্যাডিশন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি কত লিখবো, এখানে কি লিখবো যার ফলে এটা অ্যাডিশনটা 2 হবে? এখানে 0। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি? 0। লেফট ইনভার্সও হচ্ছে, রাইট ইনভার্সও হচ্ছে। এই যে এটা হচ্ছে রাইট ইনভার্স, এটা হচ্ছে লেফট ইনভার্স। তাহলে এখান থেকে দেখো অ্যাডিশনের সাপেক্ষে আমি তোমাদের কি বলেছিলাম, আইডেন্টিটি এলিমেন্ট। তেমনই এখানে আমি জেনারেল যদি নিই a প্লাস 0 সমান a, 0 প্লাস a সমান a, যেখানে a বিলংস টু জেড। জেনারেলাইজেশন যদি করি তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমি কি বলছি, জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কে হচ্ছে? জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই আইডেন্টিটি এলিমেন্ট কি আরও অনেকগুলো থাকবে? আইডেন্টিটি এলিমেন্ট অনেকগুলো থাকবে না, প্রত্যেকটা গ্রুপ ওয়াইডে বা গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। কিন্তু সেই কথাটা আমরা এখন বলবো না, আমরা পরবর্তীতে আমাদের থিওরেম আছে যে আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক, সেটা আমরা পরে শিখবো, পরে জানবো। হ্যাঁ, এখন তোমরা জেনে রাখো যে আইডেন্টিটি এলিমেন্ট, এখন আপাতত এইগুলোই জেনে রাখো, আইডেন্টিটি এলিমেন্ট ইজ ইউনিক। পরে আরও যাচ্ছি, মানে এখন জাস্ট বলে রাখলাম এটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, যে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে সেটা আমরা যখন থিওরেম পড়বো তখন যাব। এইটা এইবার দেখো ভালো করে লক্ষ্য করো, জেড কমা যদি আমি মাইনাস নিই, ঠিক আছে, তাহলে এইবার লক্ষ্য করো 2 মাইনাস ইকুয়ালস টু 2 মাইনাস 0 যদি করি তাহলে 2 হচ্ছে। আচ্ছা, 0 মাইনাস 2 যদি করি তাহলে কত হচ্ছে? -2। এটা কি 2 আসলো? নট ইকুয়ালস টু 2 হলো না? নট ইকুয়ালস টু 2 হলো। তাহলে এখানে লক্ষ্য করো এই জিরোটা রাইট আইডেন্টিটি হচ্ছে, কিন্তু এটা নট লেফট আইডেন্টিটি হচ্ছে না। জিরোটা রাইট আইডেন্টিটি হচ্ছে, লেফট আইডেন্টিটি হচ্ছে না। জিরোটা রাইট আইডেন্টিটি হচ্ছে, লেফট আইডেন্টিটি হচ্ছে না। তাহলে কি হচ্ছে? মাইনাসের সাপেক্ষে কি হচ্ছে? 0 আইডেন্টিটি এলিমেন্ট নয়। মাইনাসের সাপেক্ষে 0 আইডেন্টিটি এলিমেন্ট নয়, কিন্তু অ্যাডিশনের সাপেক্ষে 0 আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে এইটাতে আইডেন্টিটি এলিমেন্ট জেড কমা প্লাস আইডেন্টিটি এলিমেন্ট আছে, জেড কমা মাইনাসে আইডেন্টিটি এলিমেন্ট নেই। ঠিক আছে, এইবার আমি একটা মাল্টিপ্লিকেশান নিই, ধরো আর কমা ডট নিলাম, সেট অফ রিয়েল নাম্বারস, আর কমা ডট নিলাম, মাল্টিপ্লিকেশান নিচ্ছি আর কমা ডট, সেট অফ রিয়েল নাম্বারস। তো রিয়েল নাম্বারসের ক্ষেত্রে দেখো ডটের ক্ষেত্রে কেন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 1 কেন আইডেন্টিটি এলিমেন্ট বলা হচ্ছে? আমি এখানে কি করছি, 2 একটা এলিমেন্ট নিলাম, তাহলে 2 এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করব, কত মাল্টিপ্লাই করলে আমার 2 আসবে? 1 মাল্টিপ্লাই করলে 2 আসবে। একই রকমভাবে এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, এই 1 এর সঙ্গে আমি কত মাল্টিপ্লাই করলে 2 আসবে? 2। তাহলে দেখো এখানে কি 1, এটা কি হয়ে যাচ্ছে? এটা রাইট আইডেন্টিটি হোল্ড করছে, এটা লেফট আইডেন্টিটি হোল্ড করছে, তাহলে 1 হয়ে যাচ্ছে কি? 1 হয়ে যাচ্ছে এই আর কমা ডটের আইডেন্টিটি এলিমেন্ট। একই রকমভাবে এটাকে যদি জেনারেলাইজেশন বলি, 1 ডট এ ইকুয়ালস টু এ, তারপরে
সরি এ ডট ওয়ান ইকুয়ালস টু এ আর ওয়ান ডট এ ইকুয়ালস টু এ, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, ডটের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এটাকে আমরা বলবো আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা যখন নাম্বার সিস্টেমে কাজ করব, অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হবে 0 আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হবে 1। ঠিক আছে, এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এইবার নেক্সট আমাদের আইডেন্টিটি এলিমেন্ট পেলাম। এবার লক্ষ্য করো ইনভার্স অফ এন এলিমেন্ট, তাই তো আছে ডেফিনিশন পরপর, ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। আমি বলছি কি, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপয়েড। জি কম্পোজিশন আমার একটা গ্রুপয়েড আছে, হ্যাঁ, আর আমার বলছি এ বিলংস টু জি, এ জি সেটের একটা এলিমেন্ট, হয়েছে। আচ্ছা, আর বলছি ই বিলংস টু জি, ই সেটে আইডেন্টিটি এলিমেন্ট আছে, ই বিলংস টু জি, এ জি সেটের একটা এলিমেন্ট আর আইডেন্টিটি এলিমেন্ট আছে জি সেটের, তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি belongs to G such that A compose B equals to B compose A equals to identity. Then there exists an element B belongs to G such that A compose B equals to B compose A equals to E. এই প্রপার্টিটা যা যদি হোল্ড করে তাহলে এটা ইমপ্লাই করছে কি, B is an inverse of A, B is an inverse অফ এ। বিকে এ এলিমেন্টের আমরা ইনভার্স বলবো, বি এলিমেন্টটাকে এ এলিমেন্টের আমরা ইনভার্স বলবো। তার মানে কি, এ একটা এলিমেন্ট জি সেটের একটা এলিমেন্ট আর আইডেন্টিটি এলিমেন্ট দেওয়া আছে। তো এ এলিমেন্টের সঙ্গে যদি আমরা কোনো এলিমেন্ট কম্পোজিশন করার ফলে, এ এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্ট যদি আমি কম্পোজিশন করে যদি আমার আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে, তাহলে যে এ এলিমেন্টের সাপেক্ষে যে এলিমেন্টটা কম্পোজিশন করে আমরা পাবো, সেই এলিমেন্টটাকে আমরা বলবো এ এলিমেন্টের আইডেন্টিটি ইনভার্স, এ এলিমেন্টের ইনভার্স। আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। যেমন কি বলছে দেখো, আমরা একটা এক্সাম্পল দিই, এটা ডেফিনিশন যা হলো ডেফিনিশন আমরা বললাম, দেখো এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি নিলাম জেড কমা প্লাস নিলাম, ঠিক আছে। তাহলে জেড কমা প্লাস যদি নিই, জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কে হবে, জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কে, আমি বললাম নাম্বার সিস্টেম নিয়ে যখন কাজ করবো এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট 0। তাহলে আমি এখানে 2 একটা এলিমেন্ট নিলাম, ইন্টিজার্স, 2 belongs to Z, এটা নিলাম। তাহলে এখানে আমি 2 লিখলাম আর এখানে আমি আইডেন্টিটি এলিমেন্ট 0 লিখলাম। এই দেখো A কম্পোজ B সমান E, এটাকে আমি A কম্পোজ B সমান E, তাহলে এর সঙ্গে আমি কত যোগ করব, কম্পোজিশন তো, কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে আমার 0 আসবে, এই যে প্লাস আছে এর সঙ্গে কত যোগ করলে আমার 0 আসবে, এখানে আমাকে কি যোগ করতে হবে, অবশ্যই -2 যোগ করতে হবে, তবেই এটা 0 আসবে। 2 এর সঙ্গে অবশ্যই আমাকে -2 যোগ করতে হবে, তবেই আমার 0 আসবে। একই রকমভাবে আমি এখানে 2 লিখলাম আর এখানে 0 দিলাম, তাহলে এখানে আমাকে কি করতে হবে, অবশ্যই -2 যোগ করতে হবে, তবেই এটা 0 হবে, অবশ্যই -2 যোগ করতে হবে, তবেই এটা 0 হবে। তাহলে এই -2, এই যে এখানে B ইজ অ্যান ইনভার্স অফ এ, এখানে কি বলবো, -2 ইজ অ্যান ইনভার্স অফ 2, এখান থেকে আমি কি বলবো, -2টাকে 2 এর ইনভার্স। একই রকমভাবে এখানে যেমন এটাকে বি এর ইনভার্স বলা হবে, উল্টো দিক থেকে আমরা আরেকটা কথাও বলতে পারি, বি ইজ ইনভার্স অফ এ, সরি এই বি ইজ ইনভার্স অফ এ, উল্টো দিক থেকে আমি এটাও বলতে পারি এ ইজ ইনভার্স অফ বি, এটাকে এরকমভাবেও বলা যেতে পারে, এ ইজ ইনভার্স অফ বি আর বি ইজ ইনভার্স অফ এ। এখানে যেমন -2টা 2 এর ইনভার্স হচ্ছে, এটাকে উল্টো দিক থেকে বলা যেতে পারে 2 ইজ ইনভার্স অফ -2, ঠিক আছে। এটাকে উল্টো দিক থেকে এটাও বলা যেতে পারে 2 ইজ ইনভার্স অফ -2। এইটা, এই যে -2টাকে বলা হবে রাইট ইনভার্স, আর এটাকে কি বলা হবে, লেফট ইনভার্স।
এটাকে কি বলা হবে লেফট ইনভার্স, -2টাকে বলা হবে রাইট ইনভার্স, আর এই যে এই -2টাকে বলা হবে লেফট ইনভার্স। বাম দিকে আছে বলে লেফট ইনভার্স, আর ডান দিকে থাকলে সেটাকে বলা হবে রাইট ইনভার্স। এটাকে বলা হবে রাইট ইনভার্স, এটাকে বলবো আমরা লেফট ইনভার্স। এইটা হলো, তাহলে এটা জেনারেলাইজেশন যদি আমরা করি তাহলে কি হবে, জেনারেলাইজেশন যদি আমরা করি কি লিখবো, এ বিলংস টু জেড, এ বিলংস টু জেড, তাহলে এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু 0 হবে, তাই না? একই রকমভাবে কি হবে, এখানে -a প্লাস এ ইকুয়ালস টু 0। আর একটা জিনিস তোমাদের যেটা ওখানে বলা দরকার ছিল, এখানে দেখো এ যদি জেডে হয় তাহলে -a অবশ্যই জেডে থাকবে, তাই না? -a অবশ্যই, এ যদি ইন্টিজার হয় -aও ইন্টিজার হবে, তাই না? একই রকমভাবে এই যে এখানে 2 বিলংস টু জেড ছিল, তাহলে কি -2 বিলংস টু অবশ্যই জেড হতে হবে। এই -2টা যদি জেডে না থাকে, এই এটা যদি জেডে না থাকে, তাহলে কিন্তু সেই যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি বিলংস টু যে বিটা কোথায়, বিটা কোথায় থাকতে হবে, বিকে অবশ্যই জিয়ে থাকতে হবে। বিকে কোথায় থাকতে হবে, বিকে অবশ্যই জিয়ে থাকতে হবে। তবেই আমি বলবো এই -2টা যদি জেডে না থাকতো তাহলে কিন্তু ইনভার্স প্রপার্টি হোল্ড করতো না। একই রকমভাবে এটা কি হচ্ছে, এ যেমন ইন্টিজার, -aও ইন্টিজার, -aও ইন্টিজার, তার জন্য আমি বলবো -a ইজ দ্য ইনভার্স অফ এ। উল্টো দিক থেকেও বলা যায় এ ইজ দ্য ইনভার্স অফ -a, কারণ এখানে এ আর -a দুটোই জেডের এলিমেন্ট, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার আমরা এই জেড প্লাস যেমন বললাম, জেড প্লাস যেমনই বললাম তেমন এইবার এখানে বলছি আর একটা জিনিস। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোনো এলিমেন্টের ইনভার্স তাহলে কতগুলো থাকবে, কোনো এলিমেন্টের ইনভার্স কতগুলো থাকবে, সেটা আমাদের পরের থিওরেম আছে যে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট ইজ ইউনিক। যে কোনো এলিমেন্টের একটাই নির্দিষ্ট ইনভার্স থাকবে, অনেকগুলো ইনভার্স থাকবে না। সেগুলো আমরা পরে যখন গ্রুপে ডেফিনেশন করব, অনেক এক্সাম্পল করব, পরপর যাব। এবার আমরা যেমন নিচ্ছি জেড কমা ডট, জেড কমা ডট নিলাম। এইবার লক্ষ্য করো একই রকম আমি 2 বিলংস টু জেড, ঠিক আছে? এখানে 2 আছে, 2 আছে, 2-এর সঙ্গে আমাকে কি মাল্টিপ্লিকেশান নিয়েছি, মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে আমার কত হবে, এই মাল্টিপ্লিকেশান যখন নিচ্ছি তখন আমার 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। নাম্বার সিস্টেমে আমি যখন কাজ করছি, ডট যখন নিয়েছি তখন 1 হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে 2, তাহলে এখানে আমাকে 1 আনতে হবে। 2-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 2-এর সঙ্গে হাফ গুণ করলে 1 আসবে। একই রকমভাবে হাফ যদি গুণ করি, হাফ ইন্টু 2 ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে আমি বলবো হাফ ইজ দ্য ইনভার্স অফ 2, তাই তো? যুক্তি অনুযায়ী হাফ ইজ দ্য ইনভার্স অফ 2 আর 2 ইজ দ্য ইনভার্স অফ হাফ, এটা বলা যায়। কিন্তু একটা মজার জিনিস দেখো, 2 বিলংস টু জেড, বাট কি হচ্ছে 1/2 ডাজ নট বিলংস টু জেড। হাফ ইন্টিজার নয়, 2 ইন্টিজার, কিন্তু 1/2 ইন্টিজার নয়। তাহলে কি হচ্ছে, ডটের সাপেক্ষে জেড কমা ডট কি হচ্ছে, জেড কমা ডটে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে না, জেড কমা ডটে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে না। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে ইনভার্স এলিমেন্ট নেই সমস্ত এলিমেন্টের, এখানে সমস্ত এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট নেই। কার আছে, 1-এর আছে, কারণ কি 1 × 1 সমান 1 × 1 সমান 1, আবার 1 × 1 সমান 1। কেবলমাত্র 1 যে এলিমেন্ট, এখানে 1-এর ইনভার্স আছে, তাছাড়া আর কোনো এলিমেন্টের ইনভার্স নেই। এখানে 1 নিজেই যেহেতু আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে এখানে দেখো হাফ, এখানে হাফ ইনভার্স, মানে হাফ গুণ করলে 1 পেয়ে যাচ্ছি, কিন্তু হাফকে আমি ইনভার্স বলতে পারছি না, কারণ কি এই যে বি বিলংস টু জি বলা ছিল, এলিমেন্টটাকে যেটা ইনভার্স হবে ইনভার্সটাকেও সেটের এলিমেন্টে দেবে। এখানে দেখো হাফ এখানে কি হাফ জেডে নেই, তার জন্য ইনভার্স হচ্ছে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এখানে যদি আমি জেড না নিয়ে, এখানে যদি আমি জেড না নিয়ে আমি যদি আর নিয়ে নিই, জেড না নিয়ে যদি আর নিয়ে নিই, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এটা তাহলে ইন্টিজার, এটা তাহলে আমাদের, এটা তাহলে 1/2 বিলংস টু আর, 1/2 বিলংস টু আর, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, আমার ইনভার্স প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, তাহলে হাফ ইজ দ্য ইনভার্স অফ 2, এখানে হাফ ইজ দ্য ইনভার্স অফ 2 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে, এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে, সমস্ত এলিমেন্ট নিয়ে ভাবতে হবে, একটা দুটো এলিমেন্ট নিয়ে ভাবলে হবে না। ইনভার্স তো এলিমেন্টের জন্য হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের কি ইনভার্স থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের কি ইনভার্স থাকবে। ভালো করে লক্ষ্য করো, এখানে একটু ভাবতে হবে, ভাবার বিষয়। সব এলিমেন্টের ইনভার্স আছে, তুমি যাই নাও, তুমি 2-এর 3 নাও, তার সঙ্গে আমি 3-এর 2 যদি গুণ করি 1 হয়ে যাবে। তুমি যদি √2 নাও, তার সঙ্গে 1/√2 যদি আমি গুণ করি 1, এগুলো সব রিয়াল, তাই না? এগুলো সব রিয়াল, ঠিক আছে? আমি যদি 7 নিই, তার সঙ্গে 1/7 গুণ করলে 1 চলে আসবে। সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গে আমি সমস্ত এলিমেন্টের আমি ইনভার্স পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস তোমরা কি বলতে পারবে, এখানে আমি 0 নিলাম, আমি 0-র সঙ্গে কত গুণ করলে 1 আসবে,
জিরোর সঙ্গে কত গুণ করলে 1 আসবে বলতে পারবে? জিরোর সঙ্গে এখানে এই জায়গাটায় এখানে কত গুণ করলে 1 আসবে? এখানে এমন কোনো এলিমেন্ট পাবো না যার সঙ্গে জিরোর সঙ্গে, কারণ আমরা কি জানি এ ডট জিরো ইকুয়ালস টু জিরো আর জিরো ডট এ ইকুয়ালস টু জিরো। আমরা তো এটা জানি যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো গুণ করলে জিরোই আসে, তাই তুমি এখানে যাই গুণ করো না কেন কখনো 1 আসবে না। তাই এখানে তুমি এখানে যাই গুণ করো না কেন কখনো 1 আসবে না। তাহলে এই যে আমি আর কমা ডট এই যে গ্রুপ ওয়াইড পাচ্ছি, এই গ্রুপ ওয়াইডে জিরো যে এলিমেন্ট তার কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে না। জিরো যে এলিমেন্ট তার কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে না। ঠিক আছে, এই জিনিসগুলো পরবর্তীতে আমি যখন গ্রুপ থিওরি ডেফিনেশন করার পর তোমাদের বলতে হবে বলো তো আর কমা ডট গ্রুপ হবে কিনা, বলো তো জেড কমা প্লাস ডুট হবে কিনা, তখন আমাকে গ্রুপের প্রপার্টিগুলো হোল্ড করাতে হবে। ঠিক আছে, তাহলে ইনভার্স সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল যে কোনো একটা গ্রুপ ওয়াইড দেওয়া আছে, সেই গ্রুপ ওয়াইডের প্রত্যেকটা এলিমেন্টের আমাদের ইনভার্সটা কি, ইনভার্সটা হবে সেই এলিমেন্টের সঙ্গে এমন একটা এলিমেন্টের কম্পোজিশন করব যেন আমার আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে। এমন একটা এলিমেন্ট একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের সঙ্গে আমি যে এলিমেন্টারই কম্পোজিশন করব যদি আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে তাহলে সেটা হচ্ছে আমার ইনভার্স। এবং আরেকটা জিনিস কি, আমাকে ইনভার্সটা দুই দিক থেকেই এক্সিস্ট করাতে হবে, লেফট ইনভার্স রাইট ইনভার্স। এমন নয় যে তুমি একদিক থেকে গুণ করে 1 নিয়ে চলে আসলে, দুই দিক থেকে গুণ করলে 1 আসছে না, তাহলে তোমার কিন্তু হবে না। যেমন আইডেন্টিটির ক্ষেত্রেও লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোই হোল্ড করতে হতো, তেমন এখানেও আমাদের লেফট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি দুটোই হোল্ড করতে হবে। ঠিক আছে, এই লেফট ইনভার্স রাইট ইনভার্স দুটোই ইনভার্স হোল্ড করতে হবে, দুটো ইনভার্স প্রপার্টি হোল্ড করতে হবে, তবেই আমরা বলবো বি ইজ অ্যান ইনভার্স অফ এ। যদি আমরা যদি এটা বলতে পারি এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ এ ইকুয়ালস টু ই, আইডেন্টিটি যদি বলতে পারি, তাহলে এই প্রপার্টিটা যদি আমার হোল্ড করে এ বিলংস টু জি, এ বিলংস টু জি এর জন্য, আর আইডেন্টিটি এলিমেন্ট জি এ আছে, যার জন্য আমি একটা এলিমেন্ট বি যদি খুঁজে পাই, যার জন্য যদি এই প্রপার্টিটা হোল্ড করে, তাহলে আমরা বলবো বি ইজ দ্য ইনভার্স অফ এ। তখন আমি বলবো বি ইজ দ্য ইনভার্স অফ এ, বি ইজ দ্য ইনভার্স অফ এ। এবং এটাকে ডিনোট করবো, বি ইকুয়ালস টু আমি ডিনোট করবো কিভাবে, এ ইনভার্স। বি ইজ দ্য ইনভার্স অফ এ, এবং এটাকে আমরা ডিনোট করবো কিভাবে, বি ইকুয়ালস টু এ ইনভার্স, এইভাবে লিখবো। এটাকে আমরা ডিনোট করবো এইভাবে, বি ইকুয়ালস টু এ ইনভার্স। আবার উল্টো দিক থেকেও এটাকে বলা যেতে পারে সেম প্রপার্টি, এ ইজ দ্য ইনভার্স অফ বি। ঠিক আছে, এটা হলো নেক্সট। এবার হচ্ছে সেমি গ্রুপ, আর ছোট্ট ছোট্ট কয়েকটা ডেফিনেশন আছে। নেক্সট ডেফিনেশন হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপ বলছে লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ ওয়াইড। জি কম্পোজিশন বি এ গ্রুপ ওয়াইড। ঠিক আছে, তাহলে জি কম্পোজিশন ইজ সেড টু বি এ সেমি গ্রুপ, ইজ সেড টু বি এ সেমি গ্রুপ। এটাকে আমরা সেমি গ্রুপ বলবো ইফ কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি। কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি। সেমি গ্রুপ কখন হবে, যদি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয়। তার মানে অ্যাকচুয়ালি সেমি গ্রুপ হতে গেলে কম্পোজিশনটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে। আর যেহেতু এটা গ্রুপ ওয়াইড আমি বলেই দিয়েছি, এর মধ্যে ক্লোজার প্রপার্টিটা ঢুকে আছে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে এই দুটো প্রপার্টি হোল্ড করাতে হবে। এ কম্পোজ বি বিলংস টু জি ফর অল এ কমা বি বিলংস টু জি। আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি। এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে যায়, তাহলে আমি বলবো জি কম্পোজিশন ইজ এ সেমি গ্রুপ। জি কম্পোজিশন ইজ এ সেমি গ্রুপ। ঠিক আছে, এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে যায়। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডেফিনেশনের মধ্যে আমি এই ক্লোজার প্রপার্টিটার কথা উল্লেখ করিনি কেন। দেখো, ডেফিনেশনের মধ্যে গ্রুপ ওয়াইড কথাটা বলা আছে। গ্রুপ ওয়াইড কখন হবে, গ্রুপ ওয়াইড তখনই হবে যখন কম্পোজিশনটা ডিফাইন্ড হবে। কম্পোজিশনটা ডিফাইন্ড হওয়া মানে কি, ক্লোজার প্রপার্টিটা গ্রুপ ওয়াইডের মধ্যে অলরেডি ঢুকেই আছে। তো গ্রুপ ওয়াইডের মধ্যে ক্লোজার প্রপার্টি যেহেতু ঢুকেই আছে, তার জন্য আমি কম্পোজিশনটা আমরা বলিনি, এই ক্লোজার প্রপার্টিটার কথা বলিনি। তাহলে সেমি গ্রুপ, দেখো গ্রুপে 4টে প্রপার্টি লাগে, মাথায় রাখবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, এই 4টে। আমরা এখনও গ্রুপের ডেফিনেশনে আসতে পারিনি, গ্রুপের ডেফিনেশনে যেতে এখন আমাদের একটু সময় লাগবে। তো এই ক্লোজার প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। সেমি মানে কি, সেমি মানে অর্ধেক। তাহলে 4টের মধ্যে 4টে যদি গ্রুপের ডেফিনেশনে 4টে প্রপার্টি হোল্ড করে, তাহলে সেমি গ্রুপ কি, সেমি গ্রুপ তার অর্ধেক, 4টের দুটো প্রপার্টি কি, ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ। যেমন আমি যদি জেড কমা প্লাস নিই, এটা একটা সেমি গ্রুপ। কারণ কি, জেড কমা প্লাস নিলে দুটো ইন্টিজার, আমি এ বিলংস টু জেড
কমা বি বিলংস টু জেড নিচ্ছি, তাহলে কী হবে? এ কম্পোজ বি, এ প্লাস বি বিলংস টু জেড, অবশ্যই হবে এ প্লাস বি বিলংস টু জেড, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আবার আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এই যে এটা হোল্ড করবে জানি আমরা, এটা অবশ্যই হোল্ড করবে। এখানে আমি দুটো ইন্টিজারকে যোগ করে তৃতীয়র সঙ্গে যোগ করলাম, আর এখানে লাস্টের দুটোকে যোগ করে প্রথমটার সঙ্গে যোগ করলাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। একই রকমভাবে আর কমা প্লাস গ্রুপ হয়, আর কমা প্লাস সেমি গ্রুপ হবে, আর কমা ডট সেমি গ্রুপ হবে, জেড কমা ডট, হ্যাঁ জেড কমা ডট সেমি গ্রুপ হবে, ঠিক আছে? এগুলো সব সেমি গ্রুপের এক্সাম্পল। কিউ কমা প্লাস, কিউ কমা ডট, এগুলো সেমি গ্রুপ হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সেমি গ্রুপের এক্সাম্পল, হয়েছে? আচ্ছা, তাহলে সেমি গ্রুপ জানলাম আমরা। নেক্সট ডেফিনেশন হচ্ছে আমাদের, সেমি গ্রুপ জানার পরে নেক্সট ডেফিনেশন হচ্ছে আমাদের মনোয়েড। মনোয়েড কাকে বলা হচ্ছে? মুছে দিলাম এটা। বলছে এ সেমি গ্রুপ মনোয়েড। মনোয়েড কাকে বলা হচ্ছে? এ সেমি গ্রুপ জি কম্পোজিশন containing the identity element ছোট হাতের ই is said to be a monoid, তার মানে কি? সেমি গ্রুপ এবং তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, তবেই তাকে মনোয়েড বলবে। তার মানে সেমি গ্রুপের মধ্যে অলরেডি দুটো প্রপার্টি ঢুকে আছে, আর তার মধ্যে যদি আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে তাহলে আমরা বলবো তাকে মনোয়েড। তার মানে অ্যাকচুয়ালি মনোয়েড হতে গেলে কি হতে হবে? এইটা হতে হবে, এ কম্পোজ বি বিলংস টু জি ফর অল এ কমা বি বিলংস টু জি, ক্লোজার। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ, সেমি গ্রুপ যেহেতু বলে দিয়েছে, তাহলে কি হচ্ছে? এ কম্পোজ বি কম্পোজ সি ইকুয়ালস টু কি? এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি, ঠিক আছে? 3 নম্বর কি? দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি সাচ দ্যাট, কি হবে? এ কম্পোজ ই ইকুয়ালস টু ই কম্পোজ এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। এই যে এই 3টে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে সেটাকে আমরা বলবো মনোয়েড। এই 3টে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমরা সেটাকে বলবো মনোয়েড। যেমন এক্ষুনি আমরা এক কথায় সেমি গ্রুপের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট, যা এক্ষুনি আমরা করলাম জেড কমা প্লাস, এটা সেমি গ্রুপ এবং এখানে আইডেন্টিটি এলিমেন্ট আছে, হ্যাঁ আইডেন্টিটি এলিমেন্ট আছে। এর আইডেন্টিটি এলিমেন্ট কে? 0, এর আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে জেড কমা প্লাস একটা মনোয়েড, ঠিক আছে? আর কমা প্লাস, হ্যাঁ আর কমা প্লাস সেমি গ্রুপ ছিল, এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, হ্যাঁ আইডেন্টিটি এলিমেন্ট কে? আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, হয়েছে? আচ্ছা, জেড কমা, আমি যদি জেড কমা ডট নিই, জেড কমা ডট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, ক্লোজার প্রপার্টি তো হোল্ড করছেই, আর এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, হ্যাঁ এর আইডেন্টিটি এলিমেন্ট কে? 1, এর আইডেন্টিটি এলিমেন্ট কে? 1। আমি যে কোনো ইন্টিজারের সঙ্গে যাই, আমি এই যে এ ইন্টু 1 সমান এ, তাই না? আবার 1 ইন্টু এ সমান এ, যেখানে এ বিলংস টু জেড, ঠিক আছে? আইডেন্টিটি আর ইনভার্স গুলিয়ে ফেলবেন, আমি কিন্তু আইডেন্টিটির কথা বলছি, ইনভার্সে যাইনি। আর কমা ডট, এটা কি মনোয়েড হবে? হ্যাঁ আর কমা ডট মনোয়েড হবে, কারণ কি? এর আইডেন্টিটি এলিমেন্ট কে? 1। এক কথায় সেমি গ্রুপ হওয়ার পর তাতে যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে তাহলেই সেটাকে আমরা বলবো মনোয়েড। এগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে মনোয়েড। আরও এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে। এই জিনিসগুলো আরও পরিষ্কার হবে তোমাদের পরবর্তীতে যখন আমরা গ্রুপ থিওরি ডেফিনেশন পড়ব, এবং গ্রুপ থিওরি ডেফিনেশন পড়ার পরে এই এক্সাম্পলগুলোকেই আমরা ডিফাইন করব কোনটা গ্রুপ হচ্ছে কোনটা গ্রুপ হচ্ছে না। দেখবে দারুণ লাগবে, খুব ভালো লাগবে এই জিনিসগুলো। তো আমাদেরকে গ্রুপ থিওরি ডেফিনেশন জানতে হলে আমাদেরকে আগে এই জিনিসগুলো আমাদেরকে জেনে যেতে হবে, ঠিক আছে? কোনটা কি? নেক্সট আর একটা ডেফিনেশন বাকি থাকলো তোমাদের, যেটা হচ্ছে কোয়াসি গ্রুপ। কোয়াসি গ্রুপ কাকে বলা হচ্ছে? কোয়াসি গ্রুপ বলা হচ্ছে জি কম্পোজিশন, এটা একটা গ্রুপয়েড,
ঠিক আছে, এটা একটা গ্রুপয়েড এবং এ কমা বি বিলংস টু জি, এ এবং বি জি এর দুটো এলিমেন্ট, ঠিক আছে। জি কম্পোজিশন একটা গ্রুপয়েড এবং এ এবং বি জি এর দুটো এলিমেন্ট, গ্রুপয়েড হলেই জি নন এমটি হবে এটা। এবার আমরা যদি দুটো ইকুয়েশন এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি আর ওয়াই কম্পোজ এক্স ইকুয়ালস টু বি, এই যে দুটো ইকুয়েশন পেলাম, এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি আর ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি, এই দুটোর যদি আমি একটা ইউনিক সলিউশন পাই, ইউনিক সলিউশন, এই দুটো ইকুয়েশন দেখো, এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি আর ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি, এই দুটো জায়গা থেকে যদি আমি এক্সের মান আর ওয়াইয়ের মান যদি সেম পেয়ে যাই, এক্সের মান আর ওয়াইয়ের মান যদি আমি সেম পাই, একই পাই, যে ইউনিক সলিউশনটা যদি ইউনিক হয়, তাহলে আমি জি কম্পোজিশনকে বলবো এটা একটা আমার কোয়াসি গ্রুপ, এটা হবে আমার একটা কোয়াসি গ্রুপ। যেমন একটা এক্সাম্পল আমি জেড কমা প্লাস নিচ্ছি, জেড কমা প্লাস যদি নিই তাহলে আমার কি হচ্ছে, এ প্লাস এক্স ইকুয়ালস টু আমার বি হচ্ছে, আর ওয়াই প্লাস এ ইকুয়ালস টু কত হচ্ছে বি। এটা ইমপ্লাই করছে কি এক্স ইকুয়ালস টু বি মাইনাস এ, আর এটা ইমপ্লাই করছে কি ওয়াই ইকুয়ালস টু বি মাইনাস এ, তাই না? এটা হচ্ছে, আর আমি জেড কমা প্লাস নিয়েছি, তাহলে এ কমা বি বিলংস টু জেড, এ আর বি যদি ইন্টিজার হয় তাহলে বি মাইনাস এ, এটাও আমার জেড পাচ্ছি, ইন্টিজার পাচ্ছি। তাহলে এই যে সলিউশনটা পাচ্ছি, এক্সের আর ওয়াইয়ের মান বি মাইনাস এ পাচ্ছি, এক্সের আর ওয়াইয়ের মান বি মাইনাস এ পাচ্ছি, এটাও আমার জেডে আছে, এটাও আমার জেডে আছে। তাহলে এখান থেকে আমি কি বলে দেবো, এইটা হচ্ছে আমার কোয়াসি গ্রুপ, জেড কমা প্লাস ইজ এ কোয়াসি গ্রুপ, এটা হবে আমার একটা কোয়াসি গ্রুপ, জেড কমা প্লাস ইজ এ কোয়াসি গ্রুপ। এখান থেকে আমি বলে দিতে পারবো জেড কমা প্লাস হচ্ছে আমার একটা কোয়াসি গ্রুপ, কারণ কি এই যে এদের দুজনের সলিউশনটা হচ্ছে ইউনিক, ঠিক আছে, এদের দুজনের সলিউশনটা হচ্ছে ইউনিক। এবার যদি আমি এরকম নিই জেড কমা ডট নিই, দিয়ে আমি কি করছি, 2 ডট এক্স ইকুয়ালস টু আমি 3 নিলাম, হ্যাঁ 2 ইন্টু এক্স ইকুয়ালস টু 3 নিলাম। এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, 3/2। এখান থেকে আমি সলিউশন করে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 3/2। এটা কি আমার জেডে আছে, এটা জেডে নেই। তাহলে এইবার আমি এইটা তো পেলাম, এইবার আমি যদি ওয়াই এটা ইকুয়ালস টু যদি 3 করি, ওয়াই ডট এটা ইকুয়ালস টু যদি 3 করি, এটাও আমার কি পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু 3/2 পাচ্ছি, কিন্তু এটা কি আমার জেডে আছে, এটা আমার জেডে নেই। এই সলিউশন যেটা পাচ্ছি, সলিউশনটাকেও কিন্তু আমার এই গ্রুপের এলিমেন্ট হতে হবে, সলিউশনটা আমার সেখানের এলিমেন্ট হলে হবে না, সলিউশনটা ইউনিক সলিউশন হতে হবে, প্লাস সলিউশনটাকেও আমার এই যে গ্রুপ জেড যেটা নিচ্ছি সেটাতে থাকতে হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা ইজ নট এ গ্রুপয়েড, এটা ইজ নট এ কোয়াসি গ্রুপ, সরি, এটা ইজ নট এ কোয়াসি গ্রুপ, ঠিক আছে, এটা আমাদের কোয়াসি গ্রুপ নয়। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো জানলাম, বাইনারি কম্পোজিশন কাকে বলা হয়, ক্লোজার প্রপার্টিটা অ্যাকচুয়ালি কী, হ্যাঁ, এবং সেমি গ্রুপ কাকে বলে, গ্রুপয়েড কাকে বলে, আইডেন্টিটি এলিমেন্ট ইনভার্স, এই সমস্ত জিনিসগুলো জানলাম। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে বিষয়গুলো। যদি এই জিনিসগুলোর উপরে ভালো করে জোর না দাও, তাহলে কিন্তু পরবর্তীতে গ্রুপ থিওরিতে খুব ডিস্টার্ব করবে। ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো যার, এই লজিকগুলো, এই জায়গাগুলো যার যত ভালো ডেপথ চলে আসবে, তার গ্রুপ থিওরি তত ভালো লাগবে, সে নিজেই করে ফেলতে পারবে সব কিছু, ঠিক আছে।